রাজারহাট থানা এলাকার কাশীনাথপুর বাজারের অদূরে যুবকের দেহ উদ্ধার। রাস্তার পাশে বাঁশবাগান থেকে জড়ানো দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদেহের গায়ে জামা ছিল না, কালো প্যান্ট এবং পায়ে জুতো ছিল বলে খবর। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত যুবক লরির খালাসি হতে পারে। কিছু দূরে উদ্ধার লরিও। লরিতে থাকা দুজনকে আটক করা হয়েছে বলে খবর। এদিকে দেখুন, জেলায় খোদ মুখ্যমন্ত্রী, কিন্তু তাতেও থোড়াই কেয়ার জমি মাফিয়াদের। দিনে দুপুরে চলছে সরকারি নয়নজলি ভরাট। খবর করতে গিয়ে বাধার মুখে TV9 বাংলা। ধূপগুড়ি থেকে গয়ের কাটাগামী এশিয়ান হাইওয়ে 48-এর পাশে থাকা নয়নজলি ভরাট চলছে একেবারে পুলিশ প্রশাসনের নাকের ডগায়। অভিযোগ, পরিকল্পিতভাবে সরকারি জমির পেছনে ফাঁকা জমি কম দামে কিনে প্লট করে চড়া দামে বিক্রি করে দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এত সাহস কি করে পাচ্ছে মাফিয়ারা? কোন মাতব্বরের হাত মাথায়? পুলিশ কেন সব দেখেও চুপ? সরকারি জমি এভাবে ভরাট করা যায় কি মনে হয় আপনাদের? না, এটা তো যায় না, তথাপি করছে। কি সমস্যা হতে পারে? সমস্যা তো আশেপাশে গ্রামবাসী লোকের সমস্যা হবে। কৃষি জমি ক্ষতি হতে পারে। অবশ্যই কৃষি জমিতে চাল বর্ষার দিনে ধান লাগাবে, ডুবে যেতে পারে। সরকারি জায়গা পিডব্লিউডির জায়গায় কালভারটা কে বসাচ্ছে? আমরাই বসাচ্ছি। আপনি বসাচ্ছেন? পারমিশন নিয়েছেন? পারমিশন তো নেওয়া হয়নি, তো আমরা করতেছি। মানে আপনারা নিজেরাই করছেন? এভাবে কি জলাভূমির উপরে কালভার্ট বসানো যায় পারমিশন ছাড়া পিডব্লিউডির জায়গায়? এখন আমাদের জমির রাস্তা খুলে তো আমরা ভরতে হবে না। সরকারিভাবে আপনি করতেই পারেন, মানে একটা পারমিশনের দরকার পড়বে। সেই পারমিশনটা কি নেওয়া হয়েছে? 8-10 ফুটের রাস্তা পুলিশ আসছিল, দেখে শুনে গেছে। তা বেআইনিভাবে কাজ করা কি যায়? এভাবে যায় কি? ধূপগুড়ি ব্লকে সমস্ত জায়গায় এই একই ধরনের ঘটনা ঘটছে। আমরা দেখছি কখনো সরকারি জমি প্রমোটাররা দখল করছে, কখনো দেখছি যে তৃণমূল কংগ্রেসের নেতারা দখল করে পার্টি অফিস করছে। অতীতেও দেখেছি, বর্তমানে দেখছি, কোথাও না কোথাও প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে। এবং কোনো জায়গায় যখন পুলিশ আধিকারিক এবং বিএলওরা সেখানে যাচ্ছে, তখন যখন পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা সেখানে তাদের অঙ্গুলি হেলনে সেই কেস ধামাচাপা দেওয়া হচ্ছে। আমরা তো এসব বিষয়ে কিছু জানি না, আর যদি সেটা বেআইনিভাবে হয় তাহলে সেটা আমরা কোনোভাবেই মত দিব না। সেটা আমাদের একদমই উচিত না সেটা সম্মতি দেওয়া, আর আমরা এটাতে কোনোভাবেই যাতে কাজটা না হয় সেদিকটা দেখবেন। আমরা বাস্তবে যেটা দেখতে পারলাম যে বিজেপির লোকরাই কিন্তু, নেতারাই কিন্তু এর সঙ্গে যুক্ত, যেটা শালবাড়িতেও আমরা দেখতে পেলাম। তা আমরা অবশ্যই যদি ঠাকুরপাটের ওখানে যদি এরকম কোনো নয়নজলি ভরাট হয়ে থাকে, অবশ্যই আমি এই বিষয়টা নিয়ে আমি প্রয়োজনে SDO সাহেবের সাথে কথা বলবো, কথা বলে কঠিন পদক্ষেপ নেওয়ার আমি চেষ্টা করব। এদিকে লোকসভা ভোটের আগে ফের পথে মহিলা তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী ও মহিলাদের অপমানের অভিযোগ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। রাজ্য জুড়ে প্রতিবাদ মহিলা তৃণমূল কংগ্রেসের। শহরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল। দুপুর 1টা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল। বিজেপির হীরক রানী বাই বাই কর্মসূচির সূচনার পর দিনই পথে TMC। মহিলা সংরক্ষণ বিল পাশকে পাল্টা হাতিয়ার বিজেপির। মমতাকে অত্যাচারী, পরিবারবাদী বলে কটাক্ষ শুভেন্দুর। এদিকে শালবনির ভাদুতলায় বিজেপি কর্মীর রহস্য মৃত্যু হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। ব্রিজের নিচ থেকে দেহ উদ্ধার। স্থানীয় সূত্রে খবর, এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত মিঠুন খামরুই এবং ব্রিজের নিচ থেকে তার দেহ উদ্ধার হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। খুনের অভিযোগ মৃতের পরিবারের, কিন্তু কি কারণে খুন সেটাই খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত এই ব্যক্তি। শালবনির ভাদুতলায় বিজেপি কর্মীর রহস্য মৃত্যু। স্থানীয় সূত্রে খবর, এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত মিঠুন খামরুই। খুনের অভিযোগ মৃতের পরিবারের। কি কারণে খুন খতিয়ে দেখছে পুলিশ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, শালবনির ভাদুতলায় বিজেপি কর্মীর রহস্য মৃত্যু। দেবব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, আর কি তথ্য পাওয়া যাচ্ছে এই বিষয়ে? দেখো, প্রথমে যেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলা মৃতদেহটি উদ্ধার হয়েছে মিঠুন খামরুই নামে এক ব্যক্তির, এবং তিনি এলাকার বিজেপি কর্মী বলে পরিচিত।
বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে তাদের এই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে, কিন্তু এর পিছনে কি কারণ, নির্দিষ্ট কোনো কারণ কিনা সেই কারণ এখনো কিন্তু ব্যক্ত নয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে ওখানকার যিনি উপপ্রধান তিনি কিন্তু জানিয়েছেন এর পিছনে কোনো রাজনীতি নেই। গতকাল ওই এলাকায় একটি মেলা ছিল এবং সেই মেলাতে গিয়ে মদ্যপান অবস্থা মানে মদপান করেছিল এবং তারপরে কি কারণে মৃত্যু হয়েছে সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। বেশ, ধন্যবাদ দেবব্রত। পণ্যবাহী লরির ধাক্কায় ভাঙল রেলগেট, ভাঙল বৈদ্যবাটি 11 নম্বর রেলগেট। সাত সকালে রেলগেট ভেঙে তীব্র যানজট। সকালে চন্দননগরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল লরিটি, বন্ধ রেলগেটের সজোরে এসে ধাক্কা মারে লরিটি। স্থানীয়রাই পণ্যবাহী লরিটিকে আটক করে, লরি চালককে আটক করেছে রেল পুলিশ।